তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শিখতে চলেছি কিভাবে আমরা ইভেন অড চেক করার প্রোগ্রামটা লিখতে পারি। তো প্রথমত আমরা কনসেপ্টটা বুঝবো, তারপর আমরা লজিকটা বিল্ড করে নেবো, এন্ড তারপর আমরা চলে যাব প্রোগ্রাম এক্সিকিউশনে। ওকে, তো প্রথমত ইভেন অ্যান্ড অড নাম্বারস আমরা কাদেরকে বলি? তো ইভেন নাম্বারস হচ্ছে সেই সমস্ত নাম্বারগুলো যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করলে সেগুলো সম্পূর্ণরূপে ডিভিজিবল হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণরূপে সেগুলোকে ভাগ করা যায় এবং কোনো ভাগশেষ থাকে না। সেগুলো হচ্ছে আমাদের ইভেন নাম্বারস। যেমন এক্সাম্পল আমাদের 2, 4, 6 এগুলো হচ্ছে আমাদের ইভেন নাম্বার। এন্ড কোনগুলো আমাদের অড নাম্বার? যে নাম্বারগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করলে কিছু না কিছু ভাগশেষ থাকে, অর্থাৎ সম্পূর্ণরূপে ডিভিজিবল হয় না, সেগুলোকে আমরা বলি অড নাম্বারস। এন্ড এক্সাম্পল যেমন হচ্ছে আমাদের 1, 3, 5 এগুলো হচ্ছে আমাদের অড নাম্বারের এক্সাম্পল। মানে ইভেন এন্ড অড নাম্বারকে বাংলায় আমরা জোড় এবং বিজোড় সংখ্যা বলে থাকি। ওকে, তো এরপর আমরা লজিকটা কিভাবে বানাবো সেটা দেখি। ওকে, তো এই ইভেন অডের প্রোগ্রামটা লেখার জন্য আমাদেরকে একটা অপারেটর লাগবে, যেটা হচ্ছে আমাদের মডিউলো অপারেটর। হোয়াটস দ্য মডিউলো অপারেটর? এই মডিউলো অপারেটর কি? এই মডিউলো অপারেটর হচ্ছে এটা আমাদের ডিভাইড করার পর রিমাইন্ডারটা দেয়। অর্থাৎ আমরা যখন কোনো সংখ্যাকে ভাগ করি, তো যে ভাগশেষটা থাকে, এই ভাগশেষটা আমরা জানতে পারি এই মডিউলো অপারেটরকে ইউজ করে। যেমন হচ্ছে আমরা যদি নর্মালি 7 ডিভাইড অপারেটর ইউজ করে 7 ডিভাইডেড বাই 2 লিখি, তখন আমরা পাচ্ছি এখানে 3। সেটা হচ্ছে আমাদের কোশিয়েন্ট অর্থাৎ ভাগফল, কিন্তু ভাগশেষটা আমরা দুই ক্ষেত্রে পাই না। তো আমরা সেক্ষেত্রে ইউজ করতে পারি এই মডিউলো অপারেটরকে। তো 7 মডিউলো যদি 2 করি, তো আমাদের যে 2 দিয়ে 7 কে ভাগ করলে যে আমাদের 1 ভাগশেষ থাকে, যে রিমাইন্ডার থাকে, সেটা আমরা ডাইরেক্টলি পেয়ে যেতে পারি। তো আমরা আরো একটা এক্সাম্পল হচ্ছে, যেমন 10 দিয়ে আমরা 5 কে মডিউলো করছি, 10 মডিউলো 5। তো সেক্ষেত্রে আমাদের ভাগশেষ আসছে 0, মানে হচ্ছে ইকুয়াল আসছে 0। কেন আসছে না? কারণ হচ্ছে কোনো ভাগশেষ থাকে না। 10 দিয়ে আমরা 5 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, কমপ্লিটলি ডিভিজিবল। তার জন্য আমাদের ভাগশেষ হচ্ছে 0। ওকে, আর হচ্ছে আমাদের রিমাইন্ডার 0 আসছে। ওকে, রিমাইন্ডার কি বাংলায় ভাগশেষ বলে, এন্ড কোশিয়েন্ট কে আমাদের বাংলায় বলে ভাগফল। ওকে, তো আমাদের এই লজিকটাই কাজে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভাগশেষ না থাকলে 0 হচ্ছে, আর ভাগশেষ যদি থাকে তো সেই ভাগশেষটা আমাদেরকে দিচ্ছে মডিউলো অপারেটর। তো এরপর আমরা লজিকটা বিল্ড করছি। তো লজিকটা আমরা কিভাবে বিল্ড করবো? যে নাম্বার যেটা আছে সেই নাম্বারটা আমরা মডিউলো করবো, মানে যে নাম্বার ইউজার দেবে সেই নাম্বারটাকে আমরা মডিউলো করবো 2 দিয়ে। ওকে, এরপরে যে অ্যান্সারটা আসবে সেটা কি ইকুয়াল 0, অর্থাৎ যে অ্যান্সারটা আসছে সেটা কি 0, আর সেটা আমরা জানার জন্য ইকুয়াল দিচ্ছি। ইকুয়াল অর্থাৎ আমরা ইকুয়াল বটে কিনা সেটা জাজ করার জন্য আমরা ইকুয়াল সাইনটা ইউজ করি। তো নাম্বার মডিউলো 2 এটার অ্যান্সার যেটা আসবে সেটা কি ইকুয়াল 0, অর্থাৎ সেটা কি 0, ভাগশেষটা কি 0, রিমাইন্ডার কি 0। যদি 0 হয় তো আমাদের প্রিন্ট করব আমরা ইভেন। আর যদি আমাদের নাম্বারটাকে যদি 2 দিয়ে ভাগ করার পরে ইকুয়াল 0 না হয় নট ইকুয়াল 0 হচ্ছে, যখন আমাদের ইকুয়াল হচ্ছে না, তখন আমরা সেটা আমাদের অড বলবো। অর্থাৎ আমাদের যদি ভাগশেষ 0 হয়, অর্থাৎ কোনো ভাগশেষ না থাকে 2 দিয়ে ভাগ করার পরে কমপ্লিটলি ডিভিজিবল, তখন আমাদের সেই নাম্বারগুলো ইভেন। আর যখন আমাদের কোনো ভাগশেষ থাকছে নট ইকুয়াল 0, তো সেগুলো হচ্ছে আমাদের অড নাম্বার। ওকে, এরপর আমরা প্রোগ্রাম এক্সিকিউট করব। তো আমরা কোডটা দেখানোর জন্য ডেভ C++ এ চলে যাচ্ছি। তোমরা যে কোনো কম্পাইলার অবভিয়াসলি ইউজ করতে পারো। এন্ড আমরা কোডটা লিখবো C++ এর মধ্যে। তো প্রথমত আমরা ফার্স্ট কোডটা লিখে ফেলছি। ওকে, using namespace std, and next আমরা মেইন ফাংশন নিয়ে নিচ্ছি and return 0। ওকে, তো আমরা বেসিক কোডটা লিখে ফেললাম। এরপর আমরা কোডটা লিখবো। তো প্রথমত আমাদেরকে যে নাম্বারটা ইউজার দিচ্ছে সেখানে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ রাখবো। তো ইন্ট n আমরা নিয়ে ফেললাম। তো n এর মধ্যে আমাদের নাম্বারটা সেভ থাকবে। এরপর আমরা ইউজারকে মেসেজ দেবো, যেটা সেটা লিখবো যে এন্টার এ নাম্বার। ওকে, ইউজারকে মেসেজটা দেবো। তারপর আমরা ইউজার থেকে সেই নাম্বারটা টেক করব। তো আমরা লিখবো cin and n, অর্থাৎ n ভ্যারিয়েবলের মধ্যে আমাদের নাম্বারটা সেভ করব। নেক্সট এরপর আমরা ওই লজিকটাকে ইউজ করব, অর্থাৎ ইউজার যে নাম্বারটা আমাদেরকে দিল সেটা আমরা ইফ এলস কন্ডিশনের মধ্যে চেক করব। তো ইফ আমরা নাম্বারটা দিয়ে দিলাম, অর্থাৎ n, এরপর nটাকে আমরা মডিউলো করে দেখবো কি দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে মডিউলো করে কি দেখবো? যে তার ভাগশেষ আছে কিনা। যদি 2 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হয় তো সেটা আমাদের ইভেন নাম্বার, আমরা ইকুয়াল 0 দিয়ে দেবো।
এন্ড তারপর আমরা প্রিন্ট করব সি আউট ওই নাম্বারটাকে, এন্ড পাশে আমরা লিখবো যদি ওই কন্ডিশনটা স্যাটিসফাইড করে যায় তো আমরা লিখবো যে ইজ ইভেন। ওকে, অর্থাৎ 2 দিয়ে যদি ওই নাম্বারটাকে আমাদের ভাগ করা যায় তো সেটা আমাদের ইভেন নাম্বার, এন্ড এলস যদি ভাগ করা না যায় সি আউট সেই নাম্বারটাকে আমরা প্রিন্ট করব, এন্ড তারপর আমরা মেসেজ দিয়ে দেবো ইজ অড। ওকে, তো প্রথমত আমরা ইউজার থেকে নাম্বার নিলাম, তারপর আমরা চেক করলাম যে 2 দিয়ে সেটা ভাগ করলে ভাগশেষ থাকছে কিনা, যদি ভাগশেষ না থাকে তখন সেটা আমাদের ইভেন নাম্বার, আর যদি থাকে তো আমাদের সেটা অড নাম্বার। ওকে, এরপর আমরা রান করে দেখছি। তো আমরা এন্ট্রি করলাম 4, তো প্রিন্ট করে যাচ্ছে এটা হচ্ছে ইভেন নাম্বার। নেক্সট আমরা রান করে একটা অড নাম্বার দিচ্ছি 3, yeah this is odd. সো এই ছিল আমাদের প্রোগ্রাম। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, এন্ড দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।